বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। বড় করে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আমি অত্যন্ত খুশি হয়েছি এই জন্য যে এই দরবারের ভক্ত আশেকান আসলেই আদববান, সুবহানাল্লাহ, আদবওয়ালা। আমি যখন কথাটা বলেছি অনেকেই দেখলাম চেয়ার গুলা ছেড়ে দিয়ে দয়ালের দরবারে বৈশা গেল। আলহামদুলিল্লাহ বলেন, এটাই তো প্রেম ও ভক্তি। সুবহানাল্লাহ বলেন। একজন পীর মুর্শিদের দরবারে যখন বসবেন আদব, ভক্তি, প্রেম নিয়ে বসতে হবে, ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত যার যার মুর্শিদের প্রতি তার প্রেম, ভক্তি, বিশ্বাস ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত সে মুরিদ হইতে পারে না, ঠিক না ঠিক? এই জন্য আগে ভক্ত হতে হবে, তাইলে পীর মুর্শিদ পাওয়া সম্ভব। সুবহানাল্লাহ বলেন। ভক্তই তো শক্ত, ঠিক না ঠিক? বুঝতে হবে বাবা, তরিকতের মাহফিল, তরিকতের মজলিস, এখানে আমি আপনাদেরকে ওই রকম কথাই বলবো যেন আপনারা দুই একটা কথা দয়ালের দরবার থেকে বাড়িতে নিয়ে যাইতে পারেন। ওয়াজ মাহফিল তো সারা রাত করলাম, কোনো লাভ হবে না যদি দুই একটা কথা আপনার নলেজে না দিতে পারি, ঠিক না ঠিক? এই জন্য শুরুতে একটা কথা পায়ে হাত রেখে বলবো, পীর মুর্শিদের দরবারে, আল্লাহর ওলির দরবারে আসলে আদব নিয়ে আসতে হবে, তাহলে আল্লাহর ওলির নেক তাওয়াজ্জু আপনার আমার কলবে লাগবে। সুবহানাল্লাহ বলে। আমি ইতিহাস লম্বা টানবো না, শুধু ওলি আল্লাহর প্রেম, মোহাব্বত, পীর মুর্শিদের প্রেম, ভালোবাসা একটু টাচ দিয়ে যাইব। যে পীর মুর্শিদের দরবারে যে আপনি আমি আসলাম, বায়াত রাসূল গ্রহণ করলাম, আল্লাহর ওলির দরবারে আসা যাওয়া করলাম, লাভ হইছে কি, ফায়দা হইছে কি, এর বিনিময়ে আমার হবে কি, জানার দরকার আসেনি বাবা। ভক্ত হইতে পারলে লাভ নেই, মুরিদ যদি মুরিদের মতো হইতে পারলে লাভ আসেনি। হাই হাই, খুব মনোযোগ বাবা আমার। পবিত্র কুরআনুল কারীমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার করে সূরা ইউনূসে চমৎকার করে বলছেন। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ কয়, আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও। সুবহানাল্লাহ বলেন না? তাইলে ওলি আল্লাহ যারা হইছে তাদের কোনো ভয় আছে, চিন্তা আছে? খুব মনোযোগ বন্ধুরে। মুরিদের মতো যদি মুরিদ হইতে পারেন, পীর মুর্শিদের দরবারে যদি আসা যাওয়া করার মতো করতে পারেন, তাইলে কেমন লাভ। হাই হাই, খুব মনোযোগ। একটা কথা বইলা দিয়ে যায়, অসংখ্য ওলি আল্লাহ গাউস কুতুবের মধ্যে একজন ওলির নাম বলে দিয়ে যাব, যিনি উনার অসংখ্য কারামতের মধ্যে প্রথম কারামত হচ্ছে যে উনি 12 বছর খানা খাই নাই, এই রিয়াজত করে আল্লাহর ওলি হয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু 12 বছর খানা যে খাই নাই এটাই সীমাবদ্ধ নয়, উনি উনার নিজের জানাজা নিজে পড়েছেন। উনার নাম হচ্ছে আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহি। ওলি আল্লাহর কারামত সত্য, ঠিক না ঠিক? তাইলে কেমন আল্লাহর ওলি, যিনি ওনার নিজের জানাজাটা নিজে পড়ছে। সাধারণ ওলি, ওলি আল্লাহর কারামত সত্য কিনা? হাই হাই, আপনারা আবু কালাম ফকির রহমাতুল্লাহ আলাইকে ব্যক্তিগতভাবে চিনেন, নায়েব আলী শাহ রহমাতুল্লাহ আলাইর ইতিহাস আপনারা ব্যক্তিগতভাবে জানেন, আমি আর কি বলবো। এই জন্য ওলি আল্লাহর দরবারে যেহেতু আসছেন, ওলি আল্লাহর সম্পর্কে একটু টাচ দিয়া যাবো বাবা। কষ্ট হইব, রাগ করবেন? আলহামদুলিল্লাহ কর। বন্ধুরে আমার অন্তরের কানটা লাগাইয়া দেন রে বাজান, অল্প কিছুক্ষণ কষ্ট দিব গো, আমার দিকে একটু মনোযোগটা দিয়া দেন। যে আল্লাহর ওলির নামটা বলেছি, যিনার নাম হযরতে আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহি, উনার প্রথম সাধনা হচ্ছে গো, উনি 12 বছর কোনো খাবার খাই নাই। সর্বশ্রেষ্ঠ যেই সাধনা, যেই কারামত, এটা হচ্ছে উনার নিজের জানাজা নিজে পড়েছে। কেমন আল্লাহর ওলি হইলে উনার নিজের জানাজা নিজে পড়ে রে, সাধারণ আল্লাহর ওলি নয়। আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহি একদিন উনার হুজরা শরীফের মধ্যে বসা অবস্থায় বক্ত
মুরিদদের সামনে আলোচনা করতে লাগলেন। ডাক দিয়া বলে, আমার মুরিদার, আমার ভক্তরা রে, তোমরা শোনো শোনো, আমি হয়তো বেশি দিন আর থাকবো না, আমি হয়তো পর্দা মুবারক করব, কিন্তু আমার পর্দা মুবারক করার পরে আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই, আমার পর্দা মুবারক করার পরে আমার জানাজার ইমাম যেন দুনিয়ার কোনো ইমাম না হয়। সালা দুনিয়ার রাসূল সালামুনিয়া আসসালামু আইনুর চশমে আম্বিয়া আসসালামু আইওয়াদ শাহে আউলিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া বন্ধুরে আমার, খুব মনোযোগ অন্তরের কান লাগান। আলাউদ্দিন সাবিরি ওনার ভক্ত মুরিদদেরকে বলতে লাগলেন, বাজানরা রে, আমি যখন বিদায় হব, পর্দা মুবারক করব, আমার জানাজার ইমাম যেন দুনিয়ার কোনো ইমাম সাহেব না হয়, আমার জানাজার ইমাম যেন দুনিয়ার কোনো আলেম না হয়। তাইলে কে হবে? আমার জানাজার ইমাম যিনি হবে গো, তোমরা আমার পর্দার পরে আমারে কাফন, আমারে গোসল করায়া তোমরা জানাজার মাঠে নিয়ে যাইবা। জানাজার মাঠে আমার লাস্টারে জানাজার এই মাঠের মধ্যে রাইখা তোমরা একটু অপেক্ষা করবা। পূর্ব দিকের জংলা থেকে দেখতে পাইবা তোমরা একটা কালো পোশাক পরিধান করা অবস্থায়, কালো পাগড়ি, কালো হাত মোজা, গায়ের মধ্যে কালো জুব্বা পরা অবস্থায় ওই ব্যক্তিটা জানাজার মাঠে আসবে। আইসাই উনি জানাজার মাঠে দাঁড়ায়া যাইব। তোমরা প্রত্যেকেই জানাজার নামাজ শুরু করে দিবা। সাবধান সাবধান আমার মুরিদেরা, ভক্তরা রে, আমি তোমাদের কাছে ওসিয়ত কইরা গেলাম যে এই ব্যক্তিটা আমার জানাজার ইমাম হবে। ওই ব্যক্তিটা জানাজার নামাজ শেষ করে ওই রাস্তা দিয়ে পুনরায় চইলা যাইব। আমি তোমাদের কাছে ওসিয়ত কইরা যাই, আমার জানাজার ইমাম যিনি হবে গো, ওনার কাছে তোমরা কিছু জিজ্ঞাসা করবা না, ওনার পরিচয় জানতে চাইবা না, ওনার ঠিকানা জানতে চাইবা না। হায় হায়, ভক্ত যিনি হই রে, দয়ালের কথাই বড় মূল্য। একটা কথার মধ্যে অন্তরের মধ্যে একটা আঘাত লাগা যায়। ওই আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহি আলাইহির একজন পাগলা প্রেমিক ভক্ত ছিল, যিনার নাম ছিল শামসুদ্দিন তুর্কি রহমাতুল্লাহি আলাইহি। শামসুদ্দিন তুর্কি দুইটা চোখের পানি ফালায়া কান্নাকাটি শুরু করে দিল। হায় রে, আমার বাজানে কি কই রে, আমার দয়াল আমারে কি শোনাইলো, মনে হয়তো আমার দয়াল আর বেশি দিন থাকবে না, আমি সব সহ্য করতে পারবো, আমার মুর্শিদ হারার বেদনা তো আমি পাগলা সহ্য করতে পারবো না। ঠিক না বেটি? এবার শামসুদ্দিন তুর্কি ডাক দিয়ে বলে, বাজান, ও বাজান, আপনি চইলা যাইবেন, আপনি ওসিয়ত কইরা গেলেন আপনার জানাজার ইমাম দুনিয়ার কেউ না হয়, মানলাম ও বাজান, কিন্তু আমার মনটা তো আর মানে না। ঠিক না বিঠি? আলাউদ্দিন সাবিরি ডাক দিয়া বলে, শামসুদ্দিন, ও শামসুদ্দিনে পাগলামি করিস না। আরে শামসুদ্দিন, পাগলামি করিস না, পাগলামি করিস না। যারে যা শামসুদ্দিন, তোমরা এখন যার যার অবস্থানে চলে যাও, বাড়িতে চলে যাও। এবার প্রত্যেক ভক্ত মুরিদ যখন যার যার বাড়িতে চলে আসলেন, শামসুদ্দিন তুর্কি তো মুর্শিদের প্রেমের পাগল, শামসুদ্দিন তুর্কি তো দয়ালের প্রেমের পাগল। শামসুদ্দিন তুর্কি বাড়িতে আসলেন ঠিকই, কিন্তু বিছানার মধ্যে পিঠ লাগায় না, অন্তরের মধ্যে একটা আগুন যেন দাও দাও কইরা জ্বলতে লাগলো। হায় হায়, আমার মুর্শিদ আমারে কি শুনাইলো, আমার দয়াল আমারে কি শুনাইলো, না জানি আমি আমার দয়াল রে কোন দিন হারায়া ফেলি। ঠিক না বেটি? বাজানো শামসুদ্দিন তুর্কি বিছানার মধ্যে পিঠ লাগাই না, গুনগুনায়া মুর্শিদের প্রেমে যেন তার অন্তর থেকে একটা প্রেমের গান চলে আসলো। আমি দেখিলাম
সোনার ছবি আবার যাইয়া দেখি নাই কলম সায়াবি এই দেখিলাম সোনার ছবি আবার যাইয়া দেখি নাই বাজান আগে জানি না তুমি এমন করে ছেড়ে যাই বাজান আগে জানি তোমার আত্মাতে সায়াতা কইছি কত মনের ব্যথারে তোমার আত্মাতে সায়াতা কইছি কত মনের ব্যথারে এখনকার সে কই আমার মনের ব্যথা কেউ না আমার আপনা কালাম স্বয়মি কার কাছে কই আমার মনের ব্যথা কেউ না আমার আপনা বাজান আগে তুমি এমন করে ছেড়ে যাই বাজান আগে বাজানো শামসুদ্দিন তুর্কি ঘুমাই না সকাল যখন হয়ে গেল একটা দূর মাইরা মুর্শিদের দরবারে হাজির দেখলো মুর্শিদের হুজরা মোবারকের দরজাটা ভেতর থেকে লাগানো মনে হয় মুর্শিদ নিদ্রায় আছে শামসুদ্দিন তুর্কির তো মন মানে না আমার দয়াল রে যদি একটা বার না দেখি আমার মনে মানে না শামসুদ্দিন তুর্কি দরজার মধ্যে এইভাবে নখ দিলেন বাজানো আমি শামসুদ্দিন তুর্কি এসেছি দরজাটা একটু খুলেন ভেতর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার আরেকবার ডাক দিলেন বাজানো আমি শামসুদ্দিন এসেছি দরজাটা একটু খুলেন দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসলো না তৃতীয়বার শামসুদ্দিন তুর্কি ডাক কই বাজান আমি শামসুদ্দিন এসেছি দরজাটা একটু খুলেন ভেতর থেকে কোনো আওয়াজ আসে না শামসুদ্দিন তুর্কির কলিজাটা একটা মুসুর মারছে আল্লাহ একটা দূর মাইরা শামসুদ্দিন তুর্কি একটা সফল হাতে নিলেন দরজাটার মধ্যে একটা কাদা দিয়া এই দরজাটারে ভাঙ্গা শামসুদ্দিন তুর্কি একটা দূর মাইরা ভেতরে ঢুইকা গেছে গো ভেতর ঢুইকা দেখতে লাগলেন আলাউদ্দিন সাবির রহমাতুল্লাহ আলাইহি বিছানায় শোয়া অবস্থায় উনার মুখের মধ্যে একটা চাদর এইভাবে ঢাকা যেই মাত্র চাদরটারে এইভাবে খুললেন শামসুদ্দিন তুর্কি দেখলে রে বাবা আলাউদ্দিন সাবিরি মুর্শিদ ফাঁকি দিয়া পরপারে চইলা গেছে আর কি ফিরে পাবো রে যারে হারাই আমি যারে আইলাম জীবনে আমি যারে হারাই আমি যারে আইলাম জীবনে
বনে আর কি ফিরে পাবো রে যারে হারাই নাজমুল শাহ আমি যারে হারাইলাম জীবনে নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে বালুর চর কালাম শাহ নদীর কুল ভাঙ্গিয়া গেলে পরে বালুর চর মানুষের মনের কুল ভাঙ্গিয়া গেলে দয়াল আর না পরে চর যার ভেঙে গেছে স্বপনের ঘর গো ও সে ঘর পা দিবে ওই গহনে যারে হারাই কালাম শাহ আমি যারে হারাইলাম জীবনে আমি যারে হারাই আমি যারে হারাইলাম জীবনে জীবনে যা হারায়াছি পাব না রে আর তবু আমার মনের মাঝে রয়ে গেল দয়াল শুধু হাহাকার কাঙ্গাল আশিকিরাই ছিন্ন ভিন্ন কালাম ফকির আমি যারে হারাইলাম জীবনে আমি যারে হারাই ও প্রাণীর মুর্শিদ আমি যারে হারাইলাম জীবনে আর কি ফিরে পাবো রে যারে আমি যারে হারাইলাম বড় করে বলেন না ইয়া ওলি আল্লাহ বন্ধুরে খুব মনোযোগ অন্তরের কান লাগান বাজানো শামসুদ্দিন তুর্কি মুর্শিদ রে হারায়া বড় একা হইয়া গেছে রে এবার মুর্শিদের ওসিয়ত মোতাবেক মুর্শিদ রে জীবনের শেষ গোসল পরাইলেন এবার যখন কাপন পরাইয়া মুর্শিদ রে আপন বাড়িতে মুর্শিদ রে জানাজার মাঠে যখন নিয়ে গেলেন সকল ভক্ত আশেকান যখন জানাজার মাঠে হাজির ভক্তরা মনে করছে মুর্শিদের আপন মুর্শিদের খুব কাছের একজন ভক্ত যিনি শামসুদ্দিন তুর্কি মনে হয় জানাজার ইমাম হবে কিন্তু না না শামসুদ্দিন তুর্কি দাঁড়ায়া কই ভাইরা আমার মুর্শিদের জানাজার ইমাম তো আমি হব না আমার মুর্শিদের জানাজার ইমাম যিনি হবেন উনি পূর্ব দিকের জংলা থেকে এখনই আসবেন আপনারা নিয়ত বেঁধে আপনারা একটু অপেক্ষা করেন ইন দি মিন টাইমে জানাজার ইমাম যখন চলে আসলেন সকলেই আগে থেকে নিয়ত বাঁধা ছিল নামাজের মধ্যে যেই মাত্র দাঁড়ায়া গেল এবার ইমাম সাহেব যখন জানাজার নামাজ শেষ করলেন যে এই রাস্তা দিয়ে এসেছে ওই রাস্তা দিয়ে যখন ইমাম সাহেব চলে যাচ্ছে শামসুদ্দিন তুর্কি তো মুর্শিদের প্রেমের পাগল ঠিক না ঠিক
শামসুদ্দিন তুর্কি চিন্তা করে, হাই রে হাই, আমার মুর্শিদ আমারে ওসিয়ত করছে ঠিক আছে, কিন্তু সকালবেলা যদি আমারে কেউ জিজ্ঞেস করে, শামসুদ্দিন তোর মুর্শিদের জানাজার ইমাম কে ছিল, তোর মুর্শিদের জানাজার ইমামের নাম কি, আমি কি জবাব দিব? এবার শামসুদ্দিন তুর্কি ডাক দিয়া বলে, আমার পীর ভাইয়েরা গো, আমার মুর্শিদ রে আপনারা দাফনের কাজটা সম্পূর্ণ করেন, আমি একটু আসতেছি, প্রেমের কারবার বাকি আছে। সুবহানাল্লাহ। যেই মাত্র ইমাম সাহেব যখন জঙ্গলার ভিতরে ঢুকে গেলেন, শামসুদ্দিন তুর্কি পিছন পিছন দিকে চলতে লাগলেন। একটা গাছের আড়ালের মধ্যে এইভাবে লুকায়া ছিলেন। যেই মাত্র এই জানাজার ইমাম যখন এই জঙ্গলার ভিতরে ঢুকলেন, শামসুদ্দিন তুর্কি পিছন দিকে দৌড়তে দৌড়তে জানাজার ইমামের পায়ের মধ্যে জড়াইয়া ধরলেন। ডাক দিয়া বলে, বাজানো বাজানো, ও বাজান, আপনি আমার মুর্শিদের জানাজার ইমাম গো, আমি আমার মুর্শিদরে হারায়া বড় একা হয়ে গেছি, কিন্তু আপনার পরিচয়টা না জানা পর্যন্ত আমি পাগলা তো ঠান্ডা হব না। বাজানো, আপনার পরিচয়টা কি একটু দিবেন নি? ইমাম সাহেব একটু রাগান্বিত হয়ে গেলেন। এই পাগলা, তোর মুর্শিদ না তোরে নিষেধ করছে আমার পরিচয় না জানার জন্য? কয়, আমার মুর্শিদ যে আমারে নিষেধ করছে গো, আপনি এই খবর পাইলেন কইতে? লাগছি নি আগুন? সুবহানাল্লাহ কইতেন না? আমার মুর্শিদ যে আমারে নিষেধ করছে গো, আপনি এই খবর জানেন কেমনে গো? কই, এত পাগলামি কইরো না, পাগলামি কইরো না, আমারে বিদায় দাও, চলে যাব, তুমি আমার পরিচয় জানতে চাইও না। কই, বাজানো, আপনি পরিচয়টা দয়া করে মেহেরবানি করে দেন। কই, না দিব না। যে এই মাত্র পরিচয় দিতে রাজি না। এবার শামসুদ্দিন তুর্কি আর একটু জড়ায়া ধরলেন, এবারও পরিচয় দিতে রাজি না। শামসুদ্দিন তুর্কি হাউ মাউ করে যখন চোখের পানি ফেলে কান্নাকাটি শুরু করে দিছে গো, এবার যখন ইমাম সাহেবের কদম গোলারে সাইরা দিয়া মাটি মধ্যে যখন গড়াগড়ি খাওয়া শুরু কইরা দিছে, ও আমার বাতুরিয়ার বাবারা, একজন কামেল মুর্শিদ কখনো ভক্তের কান্না সহ্য করতে পারে না। এবার শামসুদ্দিন তুর্কির ইমাম সাহেব ডাক দিয়া বলে, শামসুদ্দিন রে, তুই আর কান্না করিস না। ইমাম সাহেবের মুখোশটারে কইলা দিয়া ডাক দিয়া বলে, শামসুদ্দিন নে রে নে, তোর মুর্শিদের জানাজার ইমাম রে জনমের মতো এখন দেখানে। বড় করে বলেন আল্লাহু আকবার। শামসুদ্দিন তুর্কি বলে, জগৎবাসীরা, আমি দেখতে লাগলাম এই মুহূর্তে জিনার জানাজার নামাজ শেষ করে আসলাম, যারা আমার পীর ভাইয়েরা, যা জিনাকে আমার মুর্শিদ আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইকে দাফন করতেছে, খোদার কসম, খোদার কসম, আমি দেখতে লাগলাম ইমাম সেজে সশরীরে আমার মুর্শিদ কেবলা আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাই আমার সামনে সশরীরে দাঁড়ায়া রয়েছে। এই আওয়াজে মানি না, হাত তুলে বলেন আল্লাহু আকবার। বড় করে বলেন ইয়া রাসূলুল্লাহ, বড় করে বলেন ইয়া ওলি আল্লাহ। ওলি আল্লাহর পাওয়ার আছে নি? কম না বেশি? হাই হাই, কেমন আল্লাহর ওলি! তাইলে ভক্ত হইলে লাভ আছে নি বাবা? কেমন আল্লাহর ওলি? আলাউদ্দিন সাবিরি রহমাতুল্লাহ আলাইহি। খুব মনোযোগ, ভক্ত হইলে কেমন ভক্ত হইতে হইব বাবা? আই হাই, ওলি আল্লাহর নেক তাওয়াজ্জু যার মধ্যে লাইগা গেছে, ওনার তো জীবন বড় ধন্য, ঠিক না ঠিক? খুব মনোযোগ। দুনিয়ার কোন আদালতে যদি একটা আসামি বিপদে পড়ে বাবা, দেখবেন উকিল ছাড়া ওই আসামিরে জামিন কেউ দিতে পারবো? উকিল ছাড়া জামিন হয়? হয় না। আহা, তাইলে আমরা মনে মনে চিন্তা করি, মুর্শিদ কেন? মুর্শিদ কিসের প্রয়োজন? হা হা, মুর্শিদ বিনে খোদা মিলে না, তোমরা জানো না। রাগ করবেন বাবা? আমি কিন্তু একটু তরিকতের আলোচনা করতেছি, এই জন্য শানে মুর্শিদে বেশি বলতেছি। রাগ করতেন না তো? আবার মাইন্ড করবেন হুজুর বেশি গান টান গা? হ্যাঁ, হা হা, আমি গান গাই, আমি তো গান গামু। যার গান গাইলে আমার মাওলা খুশি, তার গান গাইতাম না তোর বাপের গান গামু, ঠিক না বেঠি? গান তো আমি গামু, আমার জন্য যদি গানটা হারাম হয় তারপরে আমি গামু, কারণ আমি এই হারাম দিয়া যদি আমার আল্লাহর ওলিরে পাই। কথা ঠিক না বেঠি?
তোমাদের কাছে হারাম আর আমাদের কাছে হালাল। এই জন্য আমি মনে করি যে আমি আমার দয়ালের গানটা গাইলে আমার অন্তরটা বড় শান্তি পাই, এই জন্যই না আমি গাই। ঠিক না বিঠি? আমি দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য গান গাই না, গান গাই না, আমি আমার দয়ালরে সন্তুষ্ট করার জন্য গান গাই। এই যে আমরা যে যখন সমালোচনা করি মানুষ দেখবেন গান গায়, গান আচ্ছা একটা হচ্ছে গুণ আর একটা হচ্ছে গান। ঠিক না বিঠি? গুণ গান, গুণ যার গুণ হয় তার গান হয়। ঠিক না বিঠি? দেখবেন একজন গুণী মানুষ, গুণী মানুষের গুণ কীর্তন গাই না আমরা, এমন মানুষ এমন ভালো কাজ করছে, এটা গুণ আবার ওনারই গান। ঠিক না বিঠি? আরে ওলি আল্লাহর গান, ওলি আল্লাহ তো কিন্তু গুণী, গুণীরই তো গান হবে। ঠিক না বিঠি? এই জন্য অবশ্যই আমরা সেই গান গাইব যেই গানে আত্মার খোরাক হয়। ঠিক না বিঠি? ফতুয়াবাজি যাই করো, ওলি আল্লাহর গোলামি করি বাবা, মাজার পূজারি কইব, পীর পূজারি কইব, যাই কইব লাগে না গায়ও। ঠিক না বিঠি? কারণ আমি মনে করি, রাগ করতেছেন নাকি? আমি কিন্তু তরিকতের মানুষদের জন্য একটা সতর্ক বার্তা। লোকে বলবে পীর পূজা করে, মাজার পূজা করে, আসলে কি আমরা মাজার পূজা করি? আমরা দয়ালের গোলামি করি। ঠিক না বিঠি? লোকে যাই যা কিছু বলুক না কেন বাবা, আমিও তো আমার একজন দয়ালের গোলামি করি। ঠিক না বিঠি? আমি মনে করি লোকের মন্দ পুষ্পচন্দন, আমার যত মন্দ কইবা ততই আমার জন্য বালা। ঠিক না বিঠি? আমি যতক্ষণ পর্যন্ত কাফের ফতোয়া না পামু, আমি ততক্ষণ পর্যন্ত আমি আমার দয়ালের গোলাম হইতে পারছি না। ঠিক না বিঠি? দেশ না তোরা কাফের ফতোয়া দিবি, কি আর ফতোয়া দিবি ওরা? যেই দিন ফতোয়া দিবা ওই দিনই মনে করবো আমার দয়াল আমার কবুল করছে। আলহামদুলিল্লাহ। এই ছোট্ট বয়সে সারা বাংলাদেশে মালিক আমারে ঘোরাচ্ছে, হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি, মাহে রমজানে এশিয়ান টেলিভিশনে কথা বলি, ভারতে প্রত্যেক সিজনে আমার অসংখ্য প্রোগ্রাম। এই আগামী সেপ্টেম্বরের 10 তারিখে যাব, যারা আমার অনলাইনে দেখেন, সেপ্টেম্বরের 10 তারিখে ভারতে ঢুকবো, একমাত্র ওলি আল্লাহর গোলামি করি বিদায়। ঠিক না বিঠি? হাজার হাজার মানুষ নিয়ে কথা বলি, কিন্তু আমি যখন আমার দয়ালের দরবারে যাই, আমার প্রিয় মুর্শিদ যিনি হযরত খাজা নাজমুল হুসাইন চিশতি মাদ্দাজিল্লাহুল আলী, আমি আমার দয়ালের সামনে যখন দাঁড়াই, আমি মনে করি আমার চেয়ে ভিখারি, আমার চেয়ে অদম গুনাহগার আল্লাহর জমিনে আর কেউ, দুনিয়ার জমিনের যত বড় বাদশা হই না কেন, যত বড় মৌলবী মুফতি মুহাদ্দিস হই না কেন, ওলি আল্লাহর দরবারে কি বাহাদুরি চলবো? না। আমার দয়ালের দরবারে প্রত্যেকটা ভক্ত আমরা মাটিতে বসে তাবারক খাই, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বাহাদুরি চলতো না। ঠিক না বিঠি? এই জন্য প্রথম ওয়াজে আমার আল্লাহর ওলির দরবারে আদব রাখতে হবে। ঠিক না বিঠি? হাই হাই, আমার পীর মুর্শিদ যিনি হযরত খাজা নাজমুল হুসাইন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, ওনার পীর মুর্শিদ যিনি হযরত খাজা নুরুল হুসাইন চিশতি মাদ্দাজিল্লাহুল আলী, সুবহানাল্লাহ বলেন, যিনি বীরগাঁওয়ের নুরু মাস্টার রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? ওনার পীর মুর্শিদ যিনি বইলা দিয়া যায় ওলি আল্লাহর কারামত সত্য, ওনার পীর মুর্শিদ যিনি হযরত খাজা নাজিবউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, যিনি এই উপমহাদেশের চিশতিয়া তরিকার প্রচারক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কইতেন না? ওই আমার ভাই একজন চিনছে, উনি ওইখান থেকে নাম বলা শুরু করছে, যে যারে চিনে সেই তো তারে কিনে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার বলেন। নাজিবউদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির খেলাফত প্রাপ্ত আব্দুল গফুর চিশতি রহমাতুল্লাহি আলাইহি, উনারই পীর ভাই নুরু মাস্টার রহমাতুল্লাহি আলাইহি, বীরগাঁও। সুবহানাল্লাহ বলেন। কেমন আল্লাহর ওলি? এই তরিকাটা হচ্ছে চিশতিয়া তরিকা, চিশতিয়া আল নিজামি। সুবহানাল্লাহ বলেন। এই চিশতিয়া আল নিজামি কোত্থেকে আসলো? কথাটা মনে আসলো এই যে ওলি আল্লাহর আদব শিখাইতে গিয়ে একটা কথা বইলা দিয়া যায়, যিনি নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি কেমন আল্লাহর ওলি ছিল। উনার দেখেন পীর মুরিদির ব্যাপারটা এখান থেকে বুঝায়া বিদায় নিমু। রাগ করবেন বাবা? আমি কি বেশি কষ্ট দিতাছি? রাগ করতেছে? আল্লাহ কবুল করুক, আমিন কোন। এই আলোচনা, এই ওয়াজ কই পাইবেন বাবা? হৃদয় থেকে বলার চেষ্টা করি, কারণ যে যেই গোলামি করে, যে যেই চাকরি করে, সেই চাকরিটার প্রতি তার একটা গুরুত্ব থাকে এবং এটার প্রতি একটা অভিজ্ঞতা থাকে। ঠিক না বিঠি? আমি তো গোলামি করে দয়ালের গোলামি। ঠিক না বিঠি? এই জন্য একটা কথা বইলা দিয়া যায়, ওলি আল্লাহর প্রেম, মোহাব্বত, আদব, এর বিনিময়ে যে কি পাওয়া যায়, খুব মনোযোগ। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি বলতেছিলাম, নামটা মনে রাখবেন। ওনার একজন ভক্ত ছিল আমির খুসরো রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহি আলাইহি যিনি সাধারণ আল্লাহর ওলি নয়,
নিজামুদ্দিন আউলিয়ার ভক্ত, খাস ভক্ত, কাছের ভক্ত যিনি ছিলেন আমির খুসরো রহমাতুল্লাহি আলাইহি। আমির খুসরো রহমাতুল্লাহি আলাইহি এমন ভক্ত ছিল, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে থাকতে 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 ইবাদত বন্দেগী করতে করতে এমন পর্যায়ে চইলা গেছে গো। নিজামুদ্দিন আউলিয়া একদিন ডাক দিয়া বলে, আমির খুসরো রে, আমি তোমার একটা পরীক্ষা নিতে চাই। ও বাজান, পরীক্ষাটা কি? তোমারে 3টা প্রশ্ন করব, প্রশ্নের জবাবগুলি দিবা। এইগুলা তরিকতের আলোচনা, দেখবেন এই কিছু কিছু তরিকতের আলোচনার মধ্যে ফতোয়া বেশি, এই জন্য বলবো না, প্রশ্নগুলা বলবো না, মনে রাখবেন, খুব মনোযোগ, ফতোয়া আসবে। কারণ ওলি আল্লাহর ব্যাপার তো, পীর মুর্শিদের ব্যাপার, ঠিক না বেটি? কিছু কিছু বিষয় থাকে না গোপন মুর্শিদ এবং ভক্তের মধ্যে। এই নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি আমির খুসরোর 3টা প্রশ্ন করছে, 3টা প্রশ্নের জবাব উনি চমৎকার করে দিতে লাগলেন। যেই মাত্র বুঝা ফেললো যে আমির খুসরো সাধারণ পর্যায়ের আর নাই, আমির খুসরো মাকাম পর্যন্ত পৌঁছে গেছে। এবার নিজামুদ্দিন আউলিয়া চিন্তা করে, হাই রে, আমি তো এই পাগলারে আমার দরবারে রাখলে চলবে না, এই পাগলারে অতি দ্রুত আমার তাড়াইতে হবে, ঠিক না বিঠি? কারণ সে মাকাম পর্যন্ত পৌঁছে গেছে, আল্লাহর ওলির শেষ দরজা পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া বলে, আমির খুসরো রে, ও আমির খুসরো, তোমার কাছে আমার একটা ওসিয়ত। বলে, বাজান কি? তুমি এই মুহূর্তে আমার দরবার ত্যাগ করো, আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। বলে, বাজান কেন? কারণ জানতে চাইও না, এই মুহূর্তে আমার দরবার থেকে তুমি বের হয়ে যাও। আমির খুসরো 2টা চোখের পানি ফেলে কান্না করে দিলেন, বাজানো আমি কেন বের হয়ে যাব গো? আমার দোষটা কি, অপরাধটা কি? কই কোনো কথা চলবে না, তোমার কোনো দোষ নাই, অপরাধ নাই, মুর্শিদের হুকুম। প্রশ্নের মধ্যে জবাবটা আছে বাবা। ডাক দিয়া বলে, আমি তোমারে হুকুম করলাম, তুমি আমার হুকুম মানতে হবে, আমার দরবার থেকে এই মুহূর্তে বের হয়ে যাও। আমির খুসরো ডাক দিয়া বলে, বাজানো আমার মনের মধ্যে দুঃখ থাকলে আমি আপনার দরবারে আইসা দুঃখটা বললে আমার মনের ব্যথা দূর হয়ে যাইত। বাজানো আমার শরীর খারাপ করলে, আপনার চেহারা মোবারক দেখলে আমার শরীর ভালো হয়ে যাইত গো। আমারে কেমনে আপনি তাড়াইয়া দিতেছেন, আমি কই গিয়ে আপনারে পাইব? এই মুহূর্তে তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। আমির খুসরো কই, বাজানো বাজানো আমি আপনারে না দেখা কেমনে দিন রজনী কাটাইব? আমির খুসরো 2টা চোখের পানি ফালায়া ফালায়া মনের দুঃখ মনে লয়া গো। আমির খুসরো যখন এই দরবার থেকে বের হয়ে যাচ্ছে আর পিছন দিকে এই দিক এইভাবে তাকাইতে লাগলেন, এইভাবে যখন ফিরা তাকায় আর দরবার থেকে বের হয়ে যায়, মনে মনে চিন্তা করে, কই যামু আমি? কই গেলে আমার মনের দুঃখ বলবো? কই গেলে আমার মনে শান্তি পাবো রে? কই গেলে আমার মুর্শিদ রে একটা নজর দেখবো? এবার আমির খুসরো চিন্তা করলেন জুতা সেলাই করবে। সুবহানাল্লাহ। অন্য কোন জায়গায় নয়, মুর্শিদের দরবারের সামনে গেট বরাবর আমির খুসরো এইখানে জুতা সেলাই করবে, এই জন্য যেন মাঝে মাঝে এই দরবারের দিকে তাকাইলে তার মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়ার একটা নজর দেখতে পায়। আমির খুসরো জুতা সেলাই করে নিজামুদ্দিন আউলিয়া তো তার অন্তরের জ্বালাটা বলতে পারে না, বক্তরে বিদায় করলো, অন্তরে তো একটা জ্বালা রয়ে গেছে। ডাক দিয়া বলে, আমার আশেকেরা রে, ও আমার মুরিদেরা, তোমরা এক কাজ করো, আমি একটু সামা শুনতে চাই, মানে গজল নাথ মুর্শিদি সামা, আমি সামা শুনতে চাই। তৎকালীন দিল্লির সবচেয়ে বড় একজন কাওয়ালকে আনলেন, সুনামধন্য কাওয়াল, উনি নাচ পরিবেশন করলেন, সামা করলেন। নিজামুদ্দিন আউলিয়া ওনার সামা শুনতে শুনতে এত টাকা দিতে 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 গো, নিজামুদ্দিন আউলিয়ার পায়ের মধ্যে 2টা স্বর্ণের খরম ছিল, 2টা স্বর্ণের খরম এই কাওয়াল রে শিল্পীরে দিয়া দিল। সুবহানাল্লাহ বলেন। এই কাওয়াল চিন্তা করে, নাতখা চিন্তা করে, শায়ের চিন্তা করে,
আমারে দিতে দিতে টাকা পয়সা দিল, দেওয়ারও যদি প্রয়োজন হইতো আমারে বেশি কইরা টাকা দিত, এই জুতা কিনলে আমারে দিল, সেইটা চিনতে পারে নাই। ঠিক না বে ঠিক? অমূল্য ধন কি বাবা সবাই চিনে? এই কাওয়াল যখন জুতাগুলির নিয়ে সকালবেলা বিদায় হয়ে যাবে, মনে মনে চিন্তা করে, হাই রে এই জুতাগুলার বাড়িতে নিয়ে কি করব, খরমগুলা বাড়িতে নিয়ে কি করব। নিজামুদ্দিন আউলিয়ার দরবার থেকে বের হওয়ার সাথে সাথে দেখলেন সামনের মধ্যে আমির খুসরো নামে এক পাগলা জুতা সেলাই করে। ডাক দিয়ে বলে, পাগলা রে তুমি তো জুতা সেলাই করো, নাও না গো, এই দুইটা খরম আমার কাছে আছে, তোমার কাছে এগুলা বিক্রি করতে চাই। কই খরমগুলা কোত্থেকে পাইছেন? কই খরমগুলা আমারে গতকাল রাতে নিজামুদ্দিন আউলিয়া আমার নাচ শুনে শুনে, আমার শান শুনে শুনে নিজামুদ্দিন আউলিয়া দুইটা খরম আমার উপহার দিছে। যেই মাত্র আমির খুসরো মুর্শিদের নাম শুনছে রে বাবা, আমির খুসরো বসা থেকে দাঁড়ায়া গেছে, ডাক দেয়া বলে, বাইরে কি দিলে তুমি এই খরমগুলা আমারে দিবা? কই তোমার বেশি কিছু দিতে হবে না, তুমি যত টাকা পারো আমারে দিয়ে দাও। কই আমি এই মুহূর্তে আজকে সারা দিনে 40 দিরহাম আমি কাজ করেছি, নাও গো নাও, আজকের সারাটা রুজি আমি তোমারে দিয়া দিলাম। 40 দিরহামের বিনিময়ে আপন মুর্শিদের দুইটা খরম নিয়ে এইভাবে বুকের মধ্যে জড়াইলেন। আমির খুসরো চিন্তা করে, আমার মুর্শিদের খরম মুবারক যেইভাবে হোক আমি আমার মুর্শিদের দরবারে পৌঁছায়া দিব। এবার আমির খুসরো যখন মুর্শিদের দরবারে যাইব, নিজামুদ্দিন আউলিয়া তো বেলায়াতের আল্লাহর ওলি, অন্তর চক্ষুর মাধ্যমে ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিগণ দূরের বিষয়গুলাও অন্তরের চক্ষুর মাধ্যমে অতি সন্নিকটে দেখতে পারে। নিজামুদ্দিন আউলিয়া দেখতে লাগলেন আমির খুসরো তার পাগলা ভক্ত তার দরবারের দিকে চলে আসতেছে। নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া বলে, আমার ভক্তরা রে, এই মুহূর্তে তোমরা আমার সকল দরবারের গেটগুলি বন্ধ করে দাও, যেন কেউ এই দরবারের ভিতরে ঢুকতে না পারে। ইন দি মিন টাইমে মাওলার খেলা বুঝা বড় দায়। বিশাল এক তুফান চলে আসতেছে, বৃষ্টি শুরু হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়ার দরবারের সামনে আমির খুসরো এইভাবে দাঁড়ায়া রইছে গো। দেখতে লাগলেন বাড়ির সকল গেটগুলি বন্ধ, প্রত্যেকটা গেট তালা দিয়ে বন্ধ করে রাখছে। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে আমির খুসরো ঢুকতে পারতেছে না। অজরে যখন বৃষ্টি শুরু হয়ে গেল, আমির খুসরো চিন্তা করে, হাই রে হাই, আমি কেমনে আমার মুর্শিদের কাছে যাইব, কেমনে আমার এই খরম মুর্শিদের খরমগুলি আমি পৌঁছায়া দিব। এবার চিন্তা করে রে বাবা, তা বাড়ির যখন দেখবেন আমাদের বৃষ্টির পানি বের হওয়ার জন্য আমরা পাইপ ব্যবহার করি না, দেখলেন আপন মুর্শিদের দরবার থেকে একটা মোটা পাইপ লাগানো আছে বাড়ির পানিগুলা, দরবারের পানিগুলা বের হওয়ার জন্য। এবার আমির খুসরো চিন্তা করে, আর কোনো কাজ হবে না, আমি এই পাইপ দিয়ে মুর্শিদের দরবারে ঢুইকা যাইব। যেই মাত্র আমির খুসরো এই পাইপের ভিতরে মাথাটা দিয়া ঢোকার চেষ্টা করলো, বৃষ্টির পানি আসা শুরু করলো। বৃষ্টির পানির জন্য আমির খুসরো মাঝখানে, পাইপের মাঝখানে আটকা পড়ে গেলেন, পানি বন্ধ হয়ে গেলেন। পানিতে সকল দরবার, এই দরবারের আশপাশ যেন ডুবো হয়ে আছে, পানি ভরপুর হয়ে গেছে। এবার ভক্তরা মনে করছে, মনে হয় ময়লা আবর্জনা হয়তো পাইপের মধ্যে আটকা রয়েছে, এই জন্য মনে হয় পানি জমে গেছে। একটা বিশাল বড় একটা লাঠি নিয়ে যেই মাত্র পাইপের মধ্যে একটা ধাক্কা দিলেন, যেই মাত্র একটা ধাক্কা দিছে রে বাবা, এই যখন একটা জিংলা দিয়া, যখন একটা বাঁশ দিয়া যখন একটা ধাক্কা দিলেন, এই ধাক্কাটা অন্য কোথাও লাগে নাই, আমির খুসরোর মাথার মধ্যে লাইগা গেছে। হায় হায়, আমির খুসরোর দেহের রক্তে পানি যেন লাল হয়ে গেছে গো। ভক্তরা একটা দূর মাইরা মুর্শিদের দরবারে ডাক দিয়া বলে, বাজানো, পাইপের মধ্যে যখন একটা ধাক্কা দিলাম, পাইপ থেকে রক্ত বের হচ্ছে, না জানি কিসের রক্ত, কই তাড়াতাড়ি তোমরা এটারে ক্লিয়ার করার ব্যবস্থা করো। একটা ধাক্কা দিয়া যখন একটা জোরে ধাক্কা দিয়া ক্লিয়ার করার চেষ্টা করলে, ভেতর থেকে আমির খুসরোর দেহ থেকে চিন পাখিটা বের হয়ে গেছে রে। যেই মাত্র একটা ধাক্কার পরে আমির খুসরোর দেহটা পাইপ থেকে বের হয়ে আসলে আপন মুর্শিদ নিজামুদ্দিন আউলিয়া দেখতে পাই
পাইল রে, এটা দুনিয়ার অন্য কেউ নয়, এ নিজামুদ্দিন আউলিয়ার খাস ভক্ত আমির খুসরোর লাশ মুবারক দেখা যায়। শুধু তাই নয় রে, বুকের মধ্যে আপন মুর্শিদের দুইটা খরম এইভাবে জড়ায়া দইরা রইছে রে। নিজামুদ্দিন আউলিয়া ডাক দা কই কি করলি রে, আমার আমির খুসরুরে বিদায় কইরা দিলি। বড় করে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু, ও বাজানো, যেই মাত্র আমির খুসরো বিদায় হয়ে গেছে গো, এবার নিজামুদ্দিন আউলিয়া দুইটা চোখের পানি ফালায়া কান্নাকাটি শুরু করে দিলেন। হায় রে হায়। এবার নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া বলে, আমার ভক্তরা রে, আমি একটা ওসিয়ত কইরা দিয়া যাব। আমার মাজারটা যে এখানে হবে, আমার মাজারের আগে মানে দরবারে ঢুকার শুরুতেই যেন আমার আমির খুসরোর মাজার দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেন কেন? যে আমার রওজা মুবারক যে ব্যক্তি জিয়ারত করতে আসবে, প্রথমেই যেন আমার আমির খুসরোর মাজারটার আগে জিয়ারত করে। সুবহানাল্লাহ। কেন? আহা, যেই মাত্র আমির খুসরোরে ওনার রওজা মুবারকে যেই মাত্র শাহিত করবে, ওনার এক পীর ভাই আরেক জায়গা থেকে আসতে লেট হয়ে গেছে, দৌড়াদৌড়ি করে আসলেন। ভাইয়েরা, আমি আমার পীর ভাইয়ের একটা নজর দেখতাম, একটু খুইলা দেখান না। যখন কবরে নামাই ফেললেন, এবার নামানোর পরে যখন একটু এই কাফনটারে এইভাবে একটু খুইলা দেখাইলেন, দেখেন আপনার পীর ভাইরে, হাই হাই, মাওলার খেলা বুঝাবো দায়। যেই মাত্র কাফনটারে খুইলা দেখলো, আমির খুসরোর কবরের মধ্যে আমির খুসরোর লাশ নয়, এটা স্বয়ং নিজামুদ্দিন আউলিয়ার লাশ। আল্লাহু আকবার। জবান খুলে বলেন। ভক্তরা বাজানের পীর মুর্শিদরে ডাক দিয়া বলেন, নিজামুদ্দিন আউলিয়া গো, এটা কেমন খেলা? আমির খুসরোর কবরে আমির খুসরো নাই, আপনার চেহারা মোবারক দেখা যায়, আমির খুসরোর লাশের চেহারাটা যেন আপনার চেহারা কেন? হাই হাই। নিজামুদ্দিন আউলিয়া একটা মুস্কি হাসি দিয়া কয়, রে বুঝলি না রে, বুঝলি না, আমির খুসরো তো আমি নিজামুদ্দিন আউলিয়ার রঙে রঙিন হয়ে গেছে। নিজামুদ্দিন আউলিয়া হয়ে গেছে আমির খুসরো, আমির খুসরো হয়ে গেছে নিজামুদ্দিন আউলিয়া। বড় করে বলেন আল্লাহু আকবার। একটা লাল রং আর একটা সবুজ রং মিশ্রিত করবেন, দেখবেন আর একটা রং দিছে। ঠিক না ঠিক? এমনি ভক্ত যখন মুর্শিদের প্রেমে মগ্ন হয়ে যায়, ভক্ত আর ভক্ত থাকে না, ভক্ত মুর্শিদের রঙে রঙিন। কথা বলেন না ঠিক না ঠিক? এমন পীর মুর্শিদের দরকার আছে না নাই? আল্লাহর ওলির কারামত সত্য না মিথ্যা? বড় করে বলেন না সত্য না মিথ্যা? আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।